আসসালামু আলাইকুম। এই ভিডিওতে সূচক ও লগারিদম অধ্যায়টির বেসিক আলোচনা করব, যাতে যে কোনো চাকুরির পরীক্ষায় সূচক ও লগারিদম হতে আসা এমসিকিউ সহজে উত্তর করা যায়। প্রধানত এনটিআরসি এর এক্সাম সামনে রেখে আমি আলোচনা করব, তবে এই ভিডিওটি দেখলে যে কোনো চাকরির পরীক্ষায় সূচক ও লগারিদম টপিকটির প্রশ্নগুলো উত্তর করা সম্ভব হবে বলে মনে করি। তো এনটিআরসি এর এক্সামের জন্য সূচক ও লগারিদম অধ্যায়টি খুবই গুরুত্বপূর্ণ। প্রতি বছরই বিগত বছরের প্রশ্নগুলো অ্যানালাইসিস করলে দেখা গেছে প্রতি বছরই প্রতি পরীক্ষায় এই সূচক ও লগারিদম থেকে বেশ কয়েকটি প্রশ্ন এসে থাকে। তো এই ভিডিওতে আমরা প্রথমে সূচকের বেসিক আলোচনা করব, তারপর বিগত বছরে এনটিআরসি এর পরীক্ষায় সূচক হতে আসা কিছু প্রশ্ন সমাধান করব। এরপরে আমরা লগারিদমের বেসিক আলোচনা করব এবং লগারিদম হতে বিগত বছরগুলোতে আসা কিছু প্রশ্ন সলভ করব। তো প্রথমে আমরা সূচক থেকে শুরু করি। তো সূচক মানে কি? প্রথমে আমরা একদম বেসিক থেকে শুরু করি। আমরা এ টু দি পাওয়ার এন, এটাকে আমরা জানি, আমরা লিখি এ এর উপরে এন এবং আমরা বলি এ টু দি পাওয়ার এন। তো এখানে এ কে বলা হয় ভিত্তি, এ কে বলা হয় ভিত্তি বা বেস, আর এখানে এন কে বলা হয় সূচক, সূচক বা ঘাত। এবং আমরা এটা বলার সময় বলি এ টু দি পাওয়ার এন। তো এটা মানে কি? এটা মানে হচ্ছে এ এন সংখ্যক বার ক্রমাগতভাবে গুণ করে যাওয়া। এ এন সংখ্যক বার, এখানে আমরা এন সংখ্যক বার আমরা একে গুণ করে যাব। তো এখানে এন তো আর কত, এন এর ভ্যালু আমরা জানি না। তো আমরা যে কোনো সংখ্যা নিয়ে আমরা চিন্তা করি, যেমন আমরা যদি লিখি এর উপরে পাওয়ার 3, তার মানে কি? তার মানে হচ্ছে এ কে 3 বার মাল্টিপ্লাই করতে হবে, এ কে 3 বার গুণ করতে হবে। এ ইন্টু এ, এটা হচ্ছে এ কিউব। তাহলে এ স্কোয়ার মানে কি? এ ইন্টু এ। এখানে এটা পাওয়ার 2 হইলে আমরা এটাকে বলি স্কোয়ার। এরকম ভাবে আমরা যদি বলি এ টু দি পাওয়ার 5, তার মানে আমরা এ ইন্টু এ ইন্টু এ ইন্টু এ। তাহলে এটাকে এ টু দি পাওয়ার 5 কে বলা হয় এর পঞ্চম ঘাত, এর পঞ্চম ঘাত। যেমন এর প্রথম ঘাত কি? এর প্রথম ঘাত হচ্ছে এ, মানে এ একবার। এর দ্বিতীয় ঘাত মানে হচ্ছে এর স্কোয়ার, মানে হচ্ছে ইন্টু এ। এর তৃতীয় ঘাত মানে হচ্ছে এ কিউব, এটাকে আমরা বলি এ কিউব সংক্ষেপে। এটা মানে হচ্ছে এ ইন্টু এ ইন্টু এ। একইভাবে আমরা আমরা এরকম বলে যেতে পারি এ টু দি পাওয়ার 4 মানে হচ্ছে এর চতুর্থ ঘাত, এর চতুর্থ ঘাত। এই কথাগুলো এইভাবে বলা হয়। এখন আমরা একটা সংখ্যা নিয়ে চিন্তা করি, যেমন 2। 2 এর পাওয়ার যদি 1 হয়, 2 এর পাওয়ার যদি 1 হয়, তাহলে এটা হবে শুধু 2। 2 হচ্ছে 2 এর প্রথম ঘাত। একইভাবে আমরা যদি এখানে 2 এর উপরে পাওয়ার 2 দেই বা স্কোয়ার দেই, তাহলে এটা কত হবে? 2 দুগুণে 4। তো 4 হচ্ছে 2 এর দ্বিতীয় ঘাত বা 2 এর স্কোয়ার। একইভাবে 2 এর উপর যদি আমরা 3 দেই, তার মানে হচ্ছে 2 3 বার গুণ হবে। তার মানে 2 ইন্টু 2 4, 4 ইন্টু 2 8। তাহলে 2 কিউব বা 2 এর তৃতীয় ঘাত হচ্ছে 8। একইভাবে 2 টু দি পাওয়ার 4, আমরা বুঝতেই পারতেছি এটা কত হবে? এটা হবে 16। তো এইভাবে লিখতে পারি। তার মানে এখানে 2 কে আমরা 4 বার যদি মাল্টিপ্লাই করি, তাহলে আমরা কত পাবো? 16। তো এটাকে বলা হয় 2 এর চতুর্থ ঘাত। এখানে 2 হচ্ছে ভিত্তি, আর 4 হচ্ছে 4 বা 4 হচ্ছে এটা পাওয়ার বা ঘাত বা সূচক। তো এটাই হচ্ছে সূচকের একদম বেসিক ডেফিনেশন। তো এরপরে আমরা এটার সূচকের কিছু ক্যালকুলেশন, সূচকের কিছু ফর্মুলা, বেসিক কিছু ফর্মুলা, আমরা ফর্মুলা নিয়ে আলোচনা করব। তো প্রথমেই আমরা সূচকীয় রাশির দুইটা যদি সূচকীয় রাশি আমরা গুণ করে দেই, যেমন এ টু দি পাওয়ার এম
গুণন এ টু দি পাওয়ার n, এটা করি, তাহলে এইটা কি হবে? তো এটার ফর্মুলা হচ্ছে, এখানে যদি এই বেস দুইটা সেম হয়, বেস দুইটা যদি সেম হয়, আর তাইলে সেই ক্ষেত্রে তার পাওয়ার যেটা, তার সূচক যেটা m এবং n, এই দুইটা হচ্ছে যোগ হয়ে যাবে, যোগ হয়ে যাবে। তো এখানে যোগ হয়ে কেন হইলো প্রশ্ন আসতে পারে, যোগ কেন হইলো? তো এখানে এ টু দি পাওয়ার m মানে হচ্ছে এ m সংখ্যক বার গুণ হবে, আবার গুণ দিয়ে আমরা এ টু দি পাওয়ার n দিছি, তার মানে হচ্ছে এ n সংখ্যক বার গুণ হবে। তো এ যদি m সংখ্যক বার গুণ হয়, আবার n সংখ্যক বার গুণ হয়, তো মোট কতবার গুণ হইল? m প্লাস n সংখ্যক বার। আমরা একটা সংখ্যা দিয়ে দেখি, যেমন আমরা যদি a এর পাওয়ার 3 দেই ইন্টু a এর পাওয়ার স্কোয়ার দিলাম, মানে স্কোয়ার মানে হচ্ছে 2, তো a এর পাওয়ার এখানে 3, এখানে a এর পাওয়ার 2। তো এক্ষেত্রে আমরা এটা এটাকে আমরা কিভাবে লিখতে পারি? এর উপর পাওয়ার 3 মানে হচ্ছে a 3 বার মাল্টিপ্লাই হবে, 3 বার মাল্টিপ্লাই হবে, ওকে। এরপরে এখানে মাঝখানে এখানে গুণ গুণ আছে, এখানে আবার গুণ দিব, তারপরে a স্কোয়ার, তার মানে a আরো 2 বার মাল্টিপ্লাই হবে, তার মানে এখানে a 1 2 3 4 5, 5 বার a গুণ হইল, a 5 বার মাল্টিপ্লাই হইল। তাইলে এখানে এটাকে আমরা তো এই যে বেসিক ডেফিনেশন অনুযায়ী বলতে পারি যে a যেহেতু 5 বার গুণ হয়েছে, তাইলে এটা মানে হচ্ছে a টু দি পাওয়ার 5। তো তার তার তাইলে কি দাঁড়াইলো? এখানে আসলে এটাকে আমরা a টু দি পাওয়ার 3 প্লাস 2 লিখতে পারি, কারণ a টু দি পাওয়ার 3 বা a কিউব ইন্টু a স্কোয়ার, এখান থেকে তো আমরা এই a টু দি পাওয়ার 5 পাইলাম। তাইলে এখান থেকে আমরা এটা এভাবে লিখতে পারি, ঠিক আছে? এটা এইভাবে লিখতে পারি, তার মানে a কিউব ইন্টু a স্কোয়ার, a কিউব ইন্টু a স্কোয়ার সমান হচ্ছে a টু দি পাওয়ার 5। তাহলে এখান থেকে আমরা এই যে a টু দি পাওয়ার m গুণন a টু দি পাওয়ার n সমান a টু দি পাওয়ার m প্লাস n, এই ফর্মুলার আমরা যথার্থতা এখান থেকে আশা করি বুঝতে পারলাম। এই ফর্মুলায় এখানে কেন এখানে গুণের বেলায় আমাদের পাওয়ারগুলা যোগ হয়ে যাচ্ছে, এটা আমরা বুঝতে পারলাম। তো এই ফর্মুলাটা বলা যায় এইখানে সূচকের এই সমাধানগুলোর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ফর্মুলা বা সবচেয়ে গুরুত্বপূর্ণ বোঝার বিষয় হচ্ছে এটি। বাকি ফর্মুলাগুলো এখান থেকেই আসলে ডেরাইভ করা যায়। এই ফর্মুলাটা, বেসিক ফর্মুলাটা ঠিক থাকলে বা বুঝলে বাকিগুলো এখান থেকেই ডেরাইভ করা যায়, বাকিগুলো এখান থেকেই আসে আসলে। তো আমরা এরপরের ফর্মুলাগুলো দেখি। তো এক্ষেত্রে যদি আমরা গুণের বেলা আমরা দেখলাম, সূচকের ক্ষেত্রে গুণের বেলা দেখলাম কি হয়। এখন যদি আমরা বলি যে আমরা হচ্ছে ভাগ করব, দুইটা সূচকীয় রাশি ভাগ করে দিব, সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে কি হবে? তো এক্ষেত্রে আমরা চিন্তা করি a টু দি পাওয়ার m ডিভাইডেড বাই a টু দি পাওয়ার n, এইটা ভাগ, এখানে দুইটা সূচকের রাশি ভাগ হয়ে গেছে, এখানে বেস দুইটা সেম আছে। তো বেস দুইটা সেম হইলে এখানে ফর্মুলা আছে আমাদের a টু দি পাওয়ার m মাইনাস n, এটা হচ্ছে ফর্মুলা। এখন এখানে এটা গুণের সময় যোগ হয়েছে, তাহলে ভাগের সময় বিয়োগ হবে, এটা আমরা কিছুটা ইনটিউশন থেকে আমরা বলতে পারি এটা এরকমই হওয়ার কথা। তো এটা কেন এরকম হইলো আমরা একটু যদি আমরা চিন্তা করি, তাহলে আমরা এখানে দেখব, এখানে আমরা a উপরে a টু দি পাওয়ার m মানে হচ্ছে m সংখ্যক বার a গুণ হবে, আর নিচে a আছে, এটা n সংখ্যক বার গুণ হবে। তো m n দিয়ে আসলে বোঝাটা একটু কঠিন। তো আমরা এটাকে, এটা সংখ্যা, অন্য কোনো সংখ্যা দিয়ে আমরা চিন্তা করি। আমরা a টু দি পাওয়ার, আমরা ধরেন এটাকে আমরা বললাম a টু দি পাওয়ার 5, a টু দি পাওয়ার 5, আর এটাকে বললাম আমরা, নিচে বললাম a টু দি পাওয়ার 2, মানে a স্কোয়ার। তো এখানে এটা মানে আসলে কি? এটা মানে হচ্ছে উপরে a 5 বার গুণ, উপরে 5 বার গুণ, আর এটা নিচে a স্কোয়ার মানে হচ্ছে a 2 বার গুণ। তো এখন এখানে আমরা ভাগ করছি, আমরা তো এখন কাটাকাটি খুব ভালো করেই বুঝি কিভাবে কাটতে হয়, কিভাবে ভাগ করতে হয়। তো এখানে a কেটে দিতে পারি, এই a কেটে দিতে পারি। তো এখানে থাকতেছে কি আসলে? থাকতেছে a 3 বার, এর 3 বার মাল্টিপ্লিকেশন থাকতেছে। তার মানে এটাকে আমরা লিখতে পারি সূচকের বেসিক ডেফিনেশন অনুযায়ী a কিউব বা a টু দি পাওয়ার 3 লিখতে পারি। তাহলে এখানে আমরা কি পাইলাম আসলে? এখানে আমরা পাইলাম 5 মাইনাস a টু দি পাওয়ার 5 মাইনাস 2। a কিউব মানে হচ্ছে এখানে 5 থেকে 2 বিয়োগ করলে আমরা 3 পাবো। তাহলে এটা পাইলাম। এরকম করে আমরা তাহলে এখানে এই যে a টু দি পাওয়ার m ডিভাইডেড বাই a টু দি পাওয়ার n,
ইকুয়াল টু এ টু দি পাওয়ার এম মাইনাস এন, এটা যে হইল, এটার আমরা আসলে একটা যথার্থতা আমরা এখান থেকে বুঝতে পারলাম। তো এটা মনে রাখা খুবই দরকার, এই ফর্মুলাটা। প্রধানত এই দুইটা ফর্মুলা দিয়েই অধিকাংশ ক্যালকুলেশন এখানে হবে আমাদের। এগুলো বুঝলে আসলে বাকি কাজ সহজই হয়ে যায়। তো এরপরে আমরা চিন্তা করি, যদি এখানে আহ, এর পাওয়ার যদি শূন্য হয়, হুম, সেই ক্ষেত্রে কি হতে পারে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস একটু আমরা খেয়াল করি। এখানে যদি দুইটা দুইটা রাশির হোল, মানে দুইটা রাশির উপরে একটা পাওয়ার থাকে, যদি এভাবে গুণ করে তার উপর পাওয়ার থাকে, দুইটার গুণফলের উপরে পাওয়ার, তো সেটা মানে কি আসলে। এ বি হোল টু দি পাওয়ার, এটাকে আমরা বলি এ বি, এখানে এ আর বি আসলে গুণ আকারে আছে, এ বি হোল টু দি পাওয়ার এম। তো এটাকে আসলে লেখা যায় এ টু দি পাওয়ার এম গুণন বি টু দি পাওয়ার এম, এটাকে এভাবে লেখা যায়। বা উল্টাভাবে যদি এ টু দি পাওয়ার এম ইন্টু বি টু দি পাওয়ার এম হয়, তাহলে এটাকে এ বি একসাথে গুণ করে হোল টু দি পাওয়ার, মানে ব্র্যাকেট দিয়ে উপরে এম পাওয়ার আমরা বসাইতে পারি। তো এখন এইখানে এইটা আসলে কি, মানে এটা আসলে মানে কেন হইলো, বা এটা বোঝার উপায়টা কি, এখন এটাকেও আমরা একটু মানে বোঝার চেষ্টা করি, এটা কেন এরকম। তো এটাকে এই এম ধরে আমরা বুঝতে পারি, এখানে আহ একটা সংখ্যা ধরে করলে এটা বোঝা সহজ হয় আমাদের জন্য। তো আমরা এক্সাম্পল হিসেবে আমরা এ বি টু দি পাওয়ার, এখানে আমরা এটার উপরে পাওয়ার একটা সংখ্যা নিলে আমরা বুঝতে সুবিধা হবে। তো আমরা এখানে এটার উপরে উদাহরণস্বরূপ 3 নিলাম। তো এটা মানে কি, এ বি হোল কিউব মানে কি, মানে এ বি 3 বার গুণ হবে, ঘাত যেহেতু 3, তাহলে এ বি 3 বার গুণ হবে। তো এখন এখানে আমরা, এটা যেহেতু এ আর বি গুণ, মাঝখানেও তো গুণ আছে আসলে, তাই না, গুণ আছে। তো সবগুলাই তো সবগুলোর সাথে গুণ হচ্ছে এখানে আসলে। তো এখন আমরা যদি এটাকে আমরা এইভাবে লিখি, এ সব একসাথে লিখি আর বি সব একসাথে লিখি, সবার সাথে সবাই তো গুণই হচ্ছে এখানে, লিখতে তো সমস্যা নাই, এটা লিখতে পারি, তাই না। তো এখানে আমরা যদি লিখি বি গুণন বি, এই যে এটা যা, এটা তাই। তো এখানে আসলে এ গুণন এ 3 বার গুণ হয়েছে, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, এ কিউব লিখতে পারি। এখানে বি 3 বার গুণ হয়েছে, তাহলে এখানে আমরা বি কে এটা কিউব লিখতে পারি, তাই না। তো তাই তার মানে এখানে কি দাঁড়াচ্ছে, এ বি হোল কিউব, এ বি হোল কিউব, হোল কিউব মানে হচ্ছে যে ব্র্যাকেট দিয়ে এই পুরাটার উপরে কিউব, এটা মানে হচ্ছে এ কিউব ইন্টু বি কিউব। তো এখানে তাইলে আমরা এই যে ফর্মুলাটা লিখলাম, তাই না, এই ফর্মুলাটার আসলে একটা যথার্থতা আমরা এখান থেকে বুঝতে পারলাম। তো এইভাবে আসলে ফর্মুলাটা শুধু মুখস্থ না করে, ফর্মুলাটার যদি বেসিকটা এবং ফর্মুলাটার যথার্থতা আমরা যদি একটু অনুধাবন করি, তাহলে কিন্তু পরীক্ষার হলে মনে রাখা সহজ। এবং ম্যাথটা আসলে বুঝে করারই জিনিস। ম্যাথ হচ্ছে মুখস্থ করে, টেকনিক শিখে আমি ম্যাথ শিখলাম, টেকনিক শিখলাম, শর্টকাট শিখলাম, মুখস্থ করে সেই শর্টকাটগুলো অ্যাপ্লাই করলাম, কিন্তু সেটার এসেন্সটা যদি বুঝতে না পারি, সেটার পিছনে কি হচ্ছে, ব্যাকগ্রাউন্ডে কি চলতেছে, তাহলে সেটা যদি না বুঝি, তাহলে তো আমরা গণিতটা আসলে মানে সেটাকে হৃদয়ঙ্গম করা যে ব্যাপারটা, সেটাও করতে পারবো না। এবং আমরা একটু যদি হচ্ছে পেচ লাগে, তাহলে কিন্তু সেই পেচ আমরা খুলতে পারবো না। একইভাবে আমরা এখন আরেকটা জিনিস চিন্তা করি, তাহলে গুণের গুণের হচ্ছে হোল পাওয়ার, যেটা মানে গুণের গুণফলের উপরে সূচক, এটা দেখলাম এ বি হোল টু দি পাওয়ার এম। তো একইভাবে তো আমরা আসলে ভাগফলেরও লিখতে পারি, এ বাই বি হোল টু দি পাওয়ার এম, এটা লিখতে পারি না, এটা তো লিখতে পারি। তো এখানে এটার মানে আসলে কি, এটার মানে আসলে এখন এখানে হয়তো আমরা একটু ইনটিউশন থেকে আমরা বুঝতেছি, এখানে এটা এরকম হবে, তাইলে এখানে যেহেতু এভাবে হয়েছে, তো এখানেও হ্যাঁ ওইটাকেই এক্সটেন্ড করে এভাবে তো লেখাই যায়। এই বি কে বাইর করে 1/b করলে, আলাদা করলে এই ফর্মুলা অনুযায়ী তো প্রকাশ করাই যায়। কিন্তু আমরা এটাকে ভাগফল হিসেবে আমরা মানে একটু বোঝার চেষ্টা করব কিভাবে এটা হইলো। তো এখন একইভাবে আমরা এখানে এম দিয়ে তো আসলে এটা একটু মানে বোঝা কঠিন, মানে এম যেহেতু এম এর ভ্যালুটা কত আমরা জানি না। তো এখানে একইভাবে আমরা এখানে যে কোনো একটা সংখ্যা নিই, এখানে আমরা সাপোজ আমরা সাপোজ আমরা 4 নিলাম, ঠিক আছে, 4 নিলাম। তো 4 মানে কি, মানে এ বাই বি টু দি পাওয়ার 4, মানে হচ্ছে এ বাই বি
এই রাশিটার উপরে পাওয়ার তো 4, মানে এই রাশিটার ঘাত তো 4, তাহলে এই রাশিটা 4 বার গুণ হবে, মানে ঘাত 4 মানে হচ্ছে তো 4 বার হচ্ছে তুমি গুণ হয়ে যাও। তো এখন এখানে a বাই বি আমরা এটাকে 4 বার লিখবো, ঠিক আছে। তো এখন এখানে আমরা কি দেখতে পাচ্ছি, উপরে উপরে আমাদের উপরে আমাদের এই যে উপরে আমাদের এ, এখানে, আচ্ছা এটাকে আমরা একটু আরেকবার লিখি, যদিও এটা বোঝা খুবই সহজ। তো আমরা আরেকবার লিখলাম। তো এখন এখানে আমরা কি দেখতেছি, এখানে আমরা দেখতেছি যে এ উপরে 4 বার গুণ হচ্ছে আর বি নিচে 4 বার গুণ হচ্ছে, তাহলে উপরে আমরা এ টু দি পাওয়ার 4 দিতে পারি, নিচে আমরা বি টু দি পাওয়ার 4 দিতে পারি। তাইলে এখানে আমরা কি দেখতেছি, এ বাই বি হোল টু দি পাওয়ার 4 ইকুয়াল টু এ টু দি পাওয়ার 4 বাই বি টু দি পাওয়ার 4। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি না, এ বাই বি হোল টু দি পাওয়ার এম, এখানে 4 নিয়ে আমরা যদি করলাম, কিন্তু যে কোনো সংখ্যা নিয়ে করলে আমরা তো একইভাবেই একই রেজাল্টই পাবো। মানে এটা হচ্ছে 4 ধরে করে আমরা এই জিনিসটার পিছনের যে এসেন্সটা বা এটার যথার্থতাটা আমরা বুঝতে পারলাম। ওকে, এখন তাইলে এই 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 জিনিসটা আমরা ভালো করে আমরা বুঝা মানে মনে রাখবো। এই জিনিসটা, এই 4টা জিনিস আমি বললাম, 4টা ফর্মুলা মতো করে আমরা লিখলাম। 4টা ফর্মুলা, প্রথম দুইটা খুবই ইম্পর্টেন্ট, আর বাকিগুলো আসলে ওখান থেকেই আসে। তো এগুলো দরকার, ক্যালকুলেশনের সময় এগুলো কাজে লাগবে। তো আরো আরো একটা জিনিস, আরো দুইটা জিনিস আমরা এখানে বলবো। তো আরেকটা খুবই ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এ টু দি পাওয়ার 0 ইকুয়াল টু কি, ঘাত শূন্য মানে কি। তো শূন্যবার গুণ করব, শূন্যবার তো গুণ করা যায় না আসলে। তো ঘাত শূন্য মানে কি, এটা হচ্ছে আসলে ম্যাথমেটিক্যালি আমাদের বুঝতে হবে এটার মানে কি, এটার ভ্যালু কত আসে। তো এখন আমরা এখানে যেহেতু আমরা একটু আগেই আমরা একটা ফর্মুলা শিখলাম, যে এখানে প্রথম দ্বিতীয় যে ফর্মুলাটা শিখছিলাম, এখানে এ টু দি পাওয়ার এম বাই এ টু দি পাওয়ার এন সমান হচ্ছে এ টু দি পাওয়ার এম মাইনাস এন। আচ্ছা, এখন আমরা একটু চিন্তা করি, আমরা যদি এখানে এ টু দি পাওয়ার এম ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার এম দেই, তাহলে কি হবে, তাহলে কি হবে, তাহলে এখানে আহ, এভাবে লিখতে পারি না আমরা, যে এটার উপরে নিচে যেহেতু সমান, তো সমান দুইটা রাশির ভাগ হইলে কি হবে, তার ফলাফল 1 হবে, তাই না। আবার বাম দিকে এখানে আমরা এটাকে এভাবে তো লিখতে পারি, যে যেহেতু এখানে ভাগের সময় আমরা জানি, ভাগের সময় যদি বেস সেম থাকে, এ আর এ তো সেম, বেস সেম না এখানে, তো সেম থাকলে পাওয়ার কি হয়, মাইনাস হয়। মাইনাস করে দিলাম, তো পাওয়ার মাইনাস করে দিলে এখানে আমরা এ টু দি পাওয়ার এম মাইনাস এম মানে কত, 0। তাহলে এখানে আমরা আমাদের সেই যে বেসিক যে ফর্মুলাটা আছে, এই ফর্মুলা বা এ টু দি পাওয়ার এম, প্রথম যে ফর্মুলাটা এ টু দি পাওয়ার এম প্লাস ইন্টু এ টু দি পাওয়ার এন সমান এ টু দি পাওয়ার এম প্লাস এন, তো ওই ফর্মুলা এই ফর্মুলা তো আসলে একই। তো এই ফর্মুলাগুলো যদি আমরা ভ্যালিড রাখতে চাই, তাহলে আমরা এখানে এ টু দি পাওয়ার 0 কে আমরা 1 না বলে উপায় নাই, তাই না। এ টু দি পাওয়ার 0 কে 1ই বলতে হবে। তো সেখান থেকে আসলে এ টু দি পাওয়ার 0, কোনো কিছুর পাওয়ার হচ্ছে যদি 0 হয়, কোনো কিছুর পাওয়ার যদি 0 হয় তার ভ্যালু 1 হবে। তো এখন এটাকে আরেকটু আমরা একটা সংখ্যা, এটাকে আরেকটু ক্লিয়ার করার জন্য আমরা একটা সংখ্যা দিয়ে চিন্তা করি, সংখ্যা দিয়ে চিন্তা করি। যেমন আমরা আহ, আমরা হচ্ছে এখানে এ কিউব দিলাম ডিভাইডেড বাই এ কিউব সমান কি হবে, এ কিউব বাই এ কিউব, আসলে এটা দেখেই তো বোঝা যায়, এটা এ কিউব বাই এ কিউব মানে হচ্ছে 1। কিন্তু এখানে তো আবার আমার ফর্মুলা বলতেছে বেস সেম হইলে পাওয়ার কি হয়, মাইনাস হয়, মাইনাস হয়। তাহলে এখানে এ টু দি পাওয়ার 0 সমান কি হচ্ছে, 1 হচ্ছে। তাহলে এই যে এ টু দি পাওয়ার 0 সমান 1, এটা খুবই গুরুত্বপূর্ণ। কোনো কিছুর, কোনো রাশির ঘাত যদি 0 হয়, এটা আমরা খুবই ভালো করে মনে রাখবো। ঘাত যদি 0 হয়, পাওয়ার যদি 0 হয়, তাহলে তার ভ্যালু হচ্ছে 1। এটা হচ্ছে খুবই দরকারি। আচ্ছা, এরপরে আরেকটা জিনিস কিভাবে খুবই দরকারি, সেটা হচ্ছে যদি নেগেটিভ পাওয়ার হয়, তাহলে সেটাকে আমরা কিভাবে প্রকাশ করতে পারি। যেমন এখানে আমরা যদি একটা আমরা একটা রাশি লিখি, যে 1 বাই এ টু দি পাওয়ার এন, এটাকে আমরা কিভাবে প্রকাশ করতে পারি। এই যে আমরা পাইলাম 1 মানে পাইলাম এ টু দি পাওয়ার 0, তাহলে আমরা কি এটাকে 1 কে এ টু দি পাওয়ার 0 লিখতে পারি না, লিখতে পারি। তো এখন এখানে এখানে এই যে উপরের যে ফর্মুলাটা আছে, ভাগের সময় পাওয়ার বিয়োগ হয়, তো এখানে বেস তো সেম, উপরে নিচে বেস সেম এ আছে, তাহলে আমরা এখানে কি 0 মাইনাস এন লিখতে পারি না, অবশ্যই লিখতে পারি। তাহলে এখানে 0 মাইনাস এন মানে কি, শূন্য থেকে মাইনাস করলে তো মাইনাস এনই হবে, তাই না।
এ টু দি পাওয়ার মাইনাস এন, তাহলে 1/a টু দি পাওয়ার n ইকুয়াল টু a টু দি পাওয়ার মাইনাস n, বা এটাকে আমরা এভাবে লিখতে পারি a টু দি পাওয়ার মাইনাস n সমান 1/a টু দি পাওয়ার n। এটাকে এভাবে লিখতেছি, এটা মানে এটাকে একটা সংখ্যা দিয়ে যদি আমরা প্রকাশ করি a টু দি পাওয়ার-3, এটাকে আমরা কিভাবে লিখতে পারবো 1/a কিউব, এভাবে লিখতে পারবো। তো এখন এইটা এইটা একটা ফর্মুলা আকারে আমাদের মনে রাখতে হবে, এটা অবশ্যই এটাকে মনে রাখতে হবে, এটাকে বুঝতে হবে এটা কিভাবে হইলো। এই যে এইটা, তো এইখানে আমি 6টা জায়গায় আমি মার্ক করলাম লাল কালি দিয়ে। এই 6টা ফর্মুলায় যদি মনে রাখা যায় তাহলে সূচকের কোনো সমস্যায় আটকাবে না, সূচকের কোনো সমস্যায় আটকানোর কোনো কারণই নেই। তো এখন আমরা আশা করি এই ফর্মুলাগুলা বা এই যে বেসিক যে আলোচনাটা করলাম সেটা দিয়ে আমরা আশা করি কিছু সমস্যা আমরা সমাধান করতে পারবো। তো আমরা শুরু করি কিছু সমস্যা। তো বিগত বছরে আসা কিছু সমস্যা হচ্ছে আমরা আলোচনা করি। যেমন একটা প্রশ্ন আসছিল এরকম, 5x হোল টু দি পাওয়ার 0 সমান কি, এটা সমান কি? তো এটা বলেন তো এটা কি হইতে পারে 5x হোল টু দি পাওয়ার 0। তো এখানে আমাদের যে কোনো কিছু হোক, বেস যাই হোক, তার পাওয়ার যদি 0 হয়, আমরা তো এটা ফর্মুলা জানি, বেস যাই হোক এখানে আমার এটাকে 5x কে ভাঙানোর দরকারই নাই। 5 এর উপরে 0, x এর উপরে 0 দিব, বা এখানে অন্য কোনো কিছু করব দরকার নাই, আমাদের বেস যাই হোক পাওয়ার যদি 0 হয় তার মান 1 হবে। ওকে, তো তার মানে এটার মান হচ্ছে 1, এটার মান হচ্ছে 1, এখানে আর ক্যালকুলেশন করার কিছু নাই। ঠিক আছে, তো এরপরে আরেকটা আহ আরেকটা ম্যাথ আসছিল। আচ্ছা, এখানে আরেকটা জিনিস মনে হয় আমাদের একটু আলোচনা করার বিষয় আছে। সেটা হচ্ছে এটা হচ্ছে এরকম যদি হয় এ টু দি পাওয়ার m সমান এ টু দি পাওয়ার n, এটা হলে এটা হলে এখানে যেহেতু দুই সাইডে বেস সেম, তাহলে আমরা এখানে পাওয়ারও সেম বলতে পারি, যেহেতু রাশি দুটো সমান। তো এটা হচ্ছে m তম ঘাত, আর এটা হচ্ছে n তম ঘাত। তো এখন যদি m আর n ডিফারেন্ট হয়, ভিন্ন সংখ্যা হয়, তাহলে তো তার ঘাত ওইতম, যেমন এটা যদি হচ্ছে 3 হয়, এটা 4 হয়, তো a এর 3তম ঘাত আর a এর 4তম ঘাত তো সমান হবে না। আনলেস এটা যদি 1 হয়, a এর মান যদি 1 হয় তাহলে হয়তো সমান হবে। তাহলে এখানে যদি এর মান 1 না হয়, এর মান যদি 1 না হয়, 1 হইলে সেক্ষেত্রে হইতে পারে 1 এর পাওয়ার আসলে 1 এর পাওয়ার আপনি 100 দিলেও তার মান 1, 1 এর পাওয়ার 1 দিলেও তার মান 1। ঠিক আছে, ইভেন 1 এর মান যদি আপনি 0 দেন তার মানও হচ্ছে 1ই হবে, তাই না? 1 এর পাওয়ার যাই দিচ্ছেন সেটা 1ই হচ্ছে। তো এই কারণে এইখানে যদি এ টু দি পাওয়ার m সমান এ টু দি পাওয়ার n হয়, তাহলে m সমান n হবে। এটাকে অনেকটা ফর্মুলা আকারে এটাকে মনে রাখতে হবে। এটা আসলে বেসিক ইনটিউশন থেকেই তো বোঝা যাচ্ছে এটা আসলে কেন এটা সমান হবে। তো এই সাইডে আসলে m আর n যদি সমান না হয় তাহলে এটা এটা তো সমান হওয়ার কোনো উপায় নাই। তো এইটা একটা জিনিস আমরা আমাদের কাজে লাগবে। আর আরেকটা জিনিস আমরা একটু একটু হচ্ছে প্রবলেমগুলো সলভ করার জন্য আরেকটা জিনিস আমাদের আসলে দরকার, সেটা হচ্ছে আমাদের ভগ্নাংশে আমরা যে পাওয়ার গুলা নেই সেগুলার থেকে এরকম আলোচনা, এই রুটের যে আলোচনা, হ্যাঁ, রুটের আলোচনা। তো রুট হচ্ছে কি জিনিস, আমরা শুধু রুট চিনি, হয়তো আমরা রুট বলছি, রুটের অঙ্ক আমরা করছি, আমরা √3, √2। এই √3 মানে কি? এই √3 মানে হচ্ছে আসলে এখানে 3 এর পাওয়ার হচ্ছে হাফ, 3 এর পাওয়ার হচ্ছে হাফ। তো এখানে আসলে এইটাকে আসলে কিভাবে প্রকাশ করে, বা এটার আসলে মানে এটাকে যদি আমরা এক্সটেন্ড করি 1/2 না দিয়ে 1/3 দেই, 1/4 দেই, তো সেগুলোর আসলে মানে কিভাবে বলা হয় বা সেগুলোর মিনিংটা কি আমরা সেটা একটু বোঝার চেষ্টা করি। তো এখানে একটা জিনিস আমরা দেখছি যে a এর পাওয়ার 1 হইলে আমরা যেমন এটাকে a এর প্রথম ঘাত বলি, a এর পাওয়ার 2 হইলে এটাকে হচ্ছে a এর দ্বিতীয় ঘাত বলা হয়, এটা a এর দ্বিতীয় ঘাত, বা এটাকে এর বর্গ বলা হয়, তাই না? এর বর্গ বলা হয়, এটাকে সংক্ষেপে দ্বিতীয় ঘাত বলা যাইতে পারে, বা এটাকে এটাকে বর্গ বলা যাইতে পারে, এর বর্গ। ঠিক আছে, ঘাতের দ্বিতীয় ঘাতের জন্য সংক্ষেপে হচ্ছে বর্গ বলা যায়। তারপরে এর ঘাত যদি 3 হয়, এটাকে এর ঘন, এর
এর কি তৃতীয় ঘাত বা এর ঘন বলা হয় কিউব। একইভাবে এর 4 নম্বর ঘাত হইতে পারে, ঠিক আছে, চতুর্থ ঘাত, এর চতুর্থ ঘাত, এভাবে বলা হয়। তো এখন আমরা উল্টাভাবে যাইতে পারি। যেমন এখানে আমরা একটা সংখ্যা দিয়ে চিন্তা করি, সংখ্যা দিয়ে চিন্তা করলে সহজ হবে। আমরা 2 নিলাম, 2 to the power 1 সমান 2, ঠিক আছে। তো প্রথম ঘাত হচ্ছে 2, 2 স্কোয়ার সমান 4, 2 এর দ্বিতীয় ঘাত হচ্ছে 4। আচ্ছা, তারপরে আমরা 2 এর পাওয়ার 3 নিব, 2 এর পাওয়ার 3 নিব, এটা হচ্ছে 8। 2 এর পাওয়ার 4 নিব, এটা হচ্ছে 16। আচ্ছা, এখন এখানে আমরা যদি উল্টোভাবে বলি আমরা এই একের জন্য তো দরকার নাই, একের ইনভার্স, একের উল্টা করলে তো একই হয়। তো 2 এর উল্টা করি যদি, তাহলে কত হয়? হাফ হয়। তাহলে এখান থেকে আমরা এভাবে বলতে পারি 4 এর পাওয়ার যদি হাফ হয় তো সেটার ভ্যালু 2 হবে, ঠিক আছে। একইভাবে 8, 8 হচ্ছে 2 এর তৃতীয় ঘাত। এখন আমরা যদি 8 এর পাওয়ার 1/3 দেই তাহলে সেটা 2 হবে, ঠিক আছে। তারপর 16, 16 হচ্ছে 2 এর চতুর্থ ঘাত। এখন আমরা যদি এটাকে 16 এর হচ্ছে পাওয়ার 1/4 দেই তাহলে সেটা 2 হবে। তো এটা হচ্ছে গিয়ে কি বলা যায়, এটা যেমন ঘাত, এটা যেমন 2 এর দ্বিতীয় ঘাত, একইভাবে এটাকে বলা হয় 4 এর দ্বিতীয়, এটা কি বলা হয়? দ্বিতীয় মূল। 4 এর দ্বিতীয় মূল, এটা যেমন ঘাত, এটাকে বলা হয় মূল। তো এটা হচ্ছে গিয়ে 4 এর দ্বিতীয় মূল। তো দ্বিতীয় মূলের আরেকটা নাম আছে, সেটা হচ্ছে শুধু রুট। হ্যাঁ, মূল মানেই তো রুট। তো শুধু রুট বললে আসলে এই দ্বিতীয় রুটকেই বোঝায়। শুধু রুট বললে আসলে একটা জিনিস, একটা টার্ম উহ্য থাকে, শুধু রুট বললে এটা সেকেন্ড রুট, এটা হচ্ছে দ্বিতীয় মূল। হুম, যেমন এই 4, √4, আমরা সারা জীবন এই অঙ্কগুলা করছি, আমরা এগুলা ভালো করে জানি। √4 মানে হচ্ছে 2। আমরা হয়তো এর পরবর্তী মূলগুলা বিষয়ে কনসেপ্ট হয়তো অত ক্লিয়ার থাকবে না যদি আমরা ম্যাথমেটিক্স এর বা সায়েন্সের স্টুডেন্ট না হই। কিন্তু √4 মানে যে 2 আর √16 মানে যে 4, এগুলো আমরা খুব ভালো করেই জানি। তো সেটা মানে আসলে কি? মানে হচ্ছে 4 এর দ্বিতীয় মূল, হ্যাঁ, সেকেন্ড রুট, ঠিক আছে। সেকেন্ড রুটকে এখানে এখানে একটা জিনিস দেখবেন, এই 8 এর তৃতীয় মূল আমি নিছি, সেটা হচ্ছে 2। যেমন 2 এর পাওয়ার কিউব মানে 3 করলে 2 এর তৃতীয় ঘাত নিলে 8 হয়, একইভাবে 8 এর তৃতীয় মূল নিলে 2 হয়। এখন এখানে 8 কে আমরা যদি এই রুট আকারে প্রকাশ করি, আমরা এখানে দেখবেন অনেক সময় এখানে এটাকে এইভাবে লেখা হয়। একই জিনিস, 8 এর পাওয়ার 1/3 মানে হচ্ছে এই কিউব রুট অফ 8। এই কিউব রুট, এই যে একটা রুট দিছি এর এইখানে, এই যে এই মাঝখানে এখানে যে উপরে আমরা 3 লিখছি, এটা মানে হচ্ছে এই পুরো জিনিসটার মানে হচ্ছে এই পাওয়ার 1/3। এটা এইভাবে লেখা হয়। তো এখন এখানে একটা প্রশ্ন জাগতে পারে যে এখানে পরেরটাতে আমি লিখি, পরেরটাতে আমরা 16, 16 চতুর্থ মূল মানে হচ্ছে 4। হুম, চতুর্থ মূল, তাইলে এখানে হচ্ছে কত হবে? 2। 16 এর চতুর্থ মূল হচ্ছে 2, 2 এর চতুর্থ ঘাত যেমন 16, 16 এর চতুর্থ মূল হচ্ছে 2, ঠিক আছে। এখন এখানে আমরা পাওয়ার 1/4 হইলে এটাকে এরকম এরকম টেট্রা রুট বা হচ্ছে 4 দিয়ে, এখানে রুটের এখানে এই 4 দিয়ে লিখছি। এখানে পাওয়ার 1/3 হইলে আমরা এখানে পাওয়ার রুট দিয়ে এখানে 3 লিখছি। তো এখানে পাওয়ার 1/2 ছিল, তো এখানে আমরা 2 দিলাম না কেন? এখানে 2 দেওয়া হয় না, এটা শুধু রুট লিখলে ওইটাই বোঝায়। এখানে 2 একটা আছে করে নিতে হবে, মানে এটা শুধু রুট চিহ্ন মানেই হচ্ছে পাওয়ার হাফ, ঠিক আছে। তো একইভাবে আমরা এখানে এটাকে আমরা তো অনেক বেশি করে আমরা হচ্ছে 2 এর পাওয়ার, আমরা ধরেন 2 এর পাওয়ার 512 দিলাম, 2 এর পাওয়ার 512 দিলাম। হ্যাঁ, অনেকটা ওই গিগাবাইটের ইয়েতে চলে গেছে। তো এখানে এই এটার ভ্যালু তো অনেক বড় হবে, এটার ভ্যালু তো আমি জানি না, তো এটা দরকার নাই। আমরা এটাকে হচ্ছে এটার যে ভ্যালু যাই পাবো, হুম, যাই পাবো, ধরলাম এক্স পাইলাম, ঠিক আছে। তো তাইলে এখানে এক্স এক্স যদি পাই, এক্স এর 512তম রুট হচ্ছে 2। 2 এর 512তম ঘাত যদি এক্স হয়, তাইলে এক্স এর 512তম মূল হবে 2, ঠিক আছে। তো রুট জিনিসটা বা মূল জিনিসটা কি, তো এই জিনিসটা আমরা মোটামুটি আশা করি এই কনসেপ্টটা ক্লিয়ার হইলো। তো
আরেকটা জিনিস এখানে আসলে মিসিং গেছে আমাদের, যে এই আলোচনায়, এই সূচকের আলোচনায়, সেটা হচ্ছে আপনারা হয়তো ধরতে পারছেন যে আরেকটা খুব ক্রুশাল বা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস হয়তো আলোচনা হয় নাই। সেটা হচ্ছে এ টু দি পাওয়ার এম, এটার উপরে আরেকটা পাওয়ার যদি হয় সেটা কি হবে? এ টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এন, হ্যাঁ এটা কি হবে? তো এখানে পাওয়ার যদি এরকম একাধিক পাওয়ার, মানে একটা পাওয়ার তার হোল পাওয়ার যদি আরেকটা হয়, ব্র্যাকেট দিয়ে আরেকটা পাওয়ার হয়, তো সেক্ষেত্রে এই পাওয়ারে পাওয়ারে কি হবে? গুণ হবে। পাওয়ারে পাওয়ারে এটা গুণ হয়ে যাবে। এটাকে এইভাবে গুণ আকারে লিখতে পারেন, এটা গুণ হবে। তো এখানে এই জিনিসটা আসলে এই জিনিসটাকে আসলে একটু বোঝা দরকার না? ওই যথার্থতা তার আসলে সমীকরণ, মানে এই সূত্রটা কই থেকে আসলো, কিভাবে আসলো, তাই না? আমরা মুখস্থ করে নিতে নিতে পারি, কিন্তু সেখানে তো মুখস্থ করে তো মেনে নিতে কষ্ট হয়, কে কিভাবে আসলো সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি। তো এখানে আমরা এটাকে এই সংখ্যা ধরে আমরা বোঝার চেষ্টা করব, এম আর এন দিয়ে হয়তো ভাবে বোঝা যাবে না। তো সংখ্যা আমরা ধরে নেই, যে কোনো সংখ্যা ধরে নেই আমরা, সহজ সহজ করে নিই আমরা, কিউব দিলাম আর উপরে স্কোয়ার দিলাম। হ্যাঁ, আচ্ছা, এখন এটার তাইলে এখানে ফর্মুলা বলতেছে আমার এটার ভ্যালু এ টু দি পাওয়ার 6 হওয়ার কথা, ফর্মুলা বলতেছে এটার ভ্যালু 6 হওয়ার কথা। আচ্ছা, ওকে, দেখি এটা হয় কিনা। এটা তো ফর্মুলা, আমরা মেনে নিব কেন? আমরা আগে একটু দেখি, ভেঙে এটাকে, ভেঙে দেখি এটাকে, তাই না? আমরা যা জানি তা দিয়ে ভাঙবো। কি জানি আমরা? আমরা জানি হচ্ছে এখানে পাওয়ার স্কোয়ার। স্কোয়ার মানে কি? এখানে যাই থাকুক পাওয়ার তো স্কোয়ার। এই যা আছে এখানে, এখানে যাই থাকুক, এটা কি আমার দেখার বিষয় না। এইটা দুইবার গুণ হয়ে যেতে হবে। স্কোয়ার মানে দুইবার গুণ হয়ে যেতে হবে। তো দুইবার গুণ করে দিই, দুইবার গুণ করে দিলাম। আচ্ছা, তাহলে দুইবার গুণ করে দিলাম। তো এখন এইটার ভ্যালু তো হয়তো আমরা বুঝে গেছি অলরেডি, এটা কিভাবে হবে। এখানে গুণ হয়েছে তো, আর পাওয়ার আছে যেহেতু বেস সেম, তো যোগ হবে। এখানে তো যোগ হবে, ওখানে গুণ হয়েছে এখানে যোগ হবে, 3 আর 3 যোগ হবে, 3 আর 3 যোগ হয়ে কত হয়? 3 আর 3 যোগ হয়ে 6 হয়। তাহলে ওই যে এখানে কি হয়েছে আসলে, মানে ব্যাপারটা ওইভাবে আসবে আর কি, মানে গুণ যোগের এক্সটেনশনই তো হচ্ছে গুণ, তাই না? যোগের এক্সটেনশন অনেকগুলা যোগ করলে, 3 যদি 5টা গুণ যোগ করি, 3 যদি আমরা এরকম 5টা যোগ করি, তো সেইটাকে আমরা ওই সংক্ষেপে লিখি 3 × 5। তো এই যোগের এক্সটেনশনেই তো আমরা গুণে যাই, তাই না? যোগটাকে, অনেক লম্বা যোগটাকে আমরা সহজ করে নিয়ে আসি গুণ করে। তো এভাবে হচ্ছে এখানে এই জিনিসটাই হচ্ছে। এখানে আমরা এটাকে আরেকটা এক্সাম্পল দিয়ে আমরা বুঝতে পারি। এখানে আমরা এ কিউব ধরছিলাম, আমরা এ কিউব না করে আমরা এ টু দি পাওয়ার 5 ধরলাম সাপোজ, ঠিক আছে? আর উপরে কিউব দিলাম, ঠিক আছে? তার মানে এটা কি হবে? এটা যেহেতু এখানে উপরে কিউব আছে, তাহলে এখানে 5, এখানে 5, তাহলে এ টু দি পাওয়ার 5, এ টু দি পাওয়ার 5, এ টু দি পাওয়ার 5, হ্যাঁ, এ টু দি পাওয়ার 5, এ টু দি পাওয়ার, সরি আমি তো বেশি লিখে ফেলতেছি, এতগুলো তো লেখার দরকার নাই, এখানে 3 বার হবে, তাই না? এতগুলো তো লেখার দরকার নেই, আমি একটু বেশি লিখে ফেলছি। আচ্ছা, তাহলে এখানে এ টু দি পাওয়ার 5 কিউব আছে যেহেতু, তো 3 বার হবে, তাই না? 3 বার হবে। তো 3 বার হবে মানে এখানে তাইলে কত হইলো? এ টু দি পাওয়ার এই 5 5 5 কি হবে? যোগ হবে, গুণের বেলায় পাওয়ার যোগ হয়, বেস যদি সেম হয়, তাহলে 5 5 5 যোগ করলে কত হবে? 15 হবে। তো তাইলে এ টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এন, এটার মান এ টু দি পাওয়ার এম এন। এটা কি বোঝা গেল? আশা করি এটা খুব স্পষ্টভাবে এই জিনিসটা বোঝা গেছে। এই ফর্মুলাটা, হ্যাঁ, এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা হয়তো আমাদের আরো আগেই বলে নেওয়া যাইতো। এটা আর একটা খুব গুরুত্বপূর্ণ ফর্মুলা। আচ্ছা, এখন এখানে কিছু ম্যাথমেটিক্যাল, এখানে কিছু জিনিস ঘটবে এখানে ক্যালকুলেশন করার সময়। এই জিনিসগুলো প্রায় সময়, মানে ক্যালকুলেশন মানে ম্যাথ করার সময় আসলে এগুলা হয়। যেমন এই যে এখানে এটা পাওয়ার যদি এরকম হয়, ইন্টারচেঞ্জেবলি আমরা তো ইউজ করতে পারি। পাওয়ার যদি এ টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এন হয়, তো এখানে তো এ টু দি পাওয়ার এম এন হচ্ছে, গুণ হয়ে যাচ্ছে, তাই না? তো গুণ হয়ে গেলে আসলে, গুণ হইলে আমরা কি করতে পারি? আমরা তো আসলে এম এন লেখা, আবার এন এম লেখা এক তো কথা, আগে পিছে করতে পারি। তো এভাবে আসলে এনটাকে ভিতরে দিতে পারি, এমটাকে বাইরে দিতে পারি, তাই না? এইভাবে করতে পারি। যেমন এ টু দি পাওয়ার সাপোজ, এ টু দি পাওয়ার এ টু দি পাওয়ার আমার আছে এখানে ধরেন 4, আর উপরে আছে আমার হচ্ছে 3। তো আমার মনে হইলো যে না, আমি এটাকে এ কিউব টু দি পাওয়ার 4 লিখবো, লিখতেই পারি। আমার হয়তো দরকার, এভাবে লেখা দরকার, আমার হয়তো ডান দিকে এ কিউব আছে, ওই এ কিউবের সাথে মিলাইতে হবে আমার, তাই না? বেজ বেজ মিলাইতে হবে, বা কোনো একটা দরকারে আমার আমার দরকার হলে আমি এ কিউব লিখবো। হ্যাঁ, আমি এ কিউব লিখে দিতে পারি, 4টাকে বাইরে নিয়ে যেতে পারি। আমার এরকম হইতে পারে, এ টু দি পাওয়ার এক্স আছে, হ্যাঁ, ওই উপরে হচ্ছে এখানে পাওয়ার আছে হয়তো, দেখা গেল সাপোজ পি, হ্যাঁ, পি আছে। তো এখন আমি এখানে এ টু দি পাওয়ার, আমি আমার ইচ্ছা হয়েছে আমি পি লিখবো ভিতরে, আমি এক্স কে বাইরে দিয়ে দিব, এটা দেওয়া যাবে, এটা কোনো সমস্যা নেই।
ঠিক আছে, এই জিনিসগুলো খুবই কাজে লাগে আসলে ম্যাথমেটিক্স ক্যালকুলেশন গুলো করার সময়, ম্যাথ করার সময় খুবই কাজে লাগে এই জিনিসগুলা। বা এখানে ধরেন আমি আমি এখানে এরকম আছে যে এ টু দি পাওয়ার, সাপোজ এ টু দি পাওয়ার এখানে আছে কত, আমি বললাম এ টু দি পাওয়ার 8 আছে, টু দি পাওয়ার 8। আমি বললাম না, হ্যাঁ এ টু দি পাওয়ার 8 কে আমি এ স্কোয়ার দিব, আমার ইচ্ছা হয়েছে আমি এ স্কোয়ার দিব, দিয়ে উপরে হোল পাওয়ার 4 দিব। এটা দিতে পারি কারণ এই যে স্কোয়ার 4 দুগুণে 8, 8 8 হয়ে যাবে, এ স্কোয়ার টু দি পাওয়ার 4 এভাবে দিতে পারি, তাই না? তাহলে এখানে খুবই মজার কিছু বিষয় আছে, যেমন এখানে এখানে এরকম হয়, যেমন একটা ধরেন √2 বললো, √2 টু দি পাওয়ার সাপোজ এখানে আছে 8। হুম, তো এখন আপনার মনে হইলো যে √2 কে আমি হচ্ছে এইভাবে লিখবো, এখানে পাওয়ার আছে 8, আমি এটাকে √2 এখানে ভিতরে পাওয়ার 2 দিব, আর বাইরে আরেকটা হোল পাওয়ার দিয়ে, ফর্মুলা অনুযায়ী আমি তো এখানে গুণ হবে আমার, যেহেতু আমি এখানে 4 লিখতে পারি, 4 দুগুণে 8, এই যে 8 কে ভাঙ্গা এখানে 2 এখানে 4 দিতে পারি। তো আমার তাতে লাভ হলো কি, ওই যে আমি √2 আছে এখানে, তো √2 আর রুটের স্কোয়ারে কাটা যায়, এটা খুবই মানে আমরা জানি, সবাই জানি রুটের স্কোয়ারে কাটা যায়। এই কাটা যাওয়ার বিষয়টা কি আসলে, এটা আমি একটু দেখাবো। তো এখানে এই যে 2 স্কোয়ার 2 হয়ে গেল না, তো 2 টু দি পাওয়ার 4 হয়ে গেল। তো দেখেন এটা 2 টু দি পাওয়ার 4 মানে 16। তো এটার ক্যালকুলেশন, এটাই তো এমসিকিউ হিসেবে আসতে পারে, তাই না? তো এইভাবে আসতে পারে, এইভাবে আসে অনেক আসলে। তো এটা আমরা এইভাবে সলভ করতে পারি। তো এখন ওই যে রুটে স্কোয়ারে কাটা যায়, এটার ব্যাপারটা আসলে কি, তো এটা একটু আমরা বোঝার চেষ্টা করি। তো রুটে স্কোয়ারে আমার কাটা গেছে, এটা কেমনে গেল একটু আমি একটু দেখি। তো রুট মানে আসলে কি, রুট মানে আমি তো বুঝাইলাম একটু আগে, বললাম আমরা 2 টু দি পাওয়ার হাফ, রুট মানে হচ্ছে 2 টু দি পাওয়ার হাফ, আর এটার উপরে তো স্কোয়ার আছেই। তো আমরা তো এতটুকু তো আলোচনা আমরা করে ফেলছি, তাই না, যে এখানে যদি পাওয়ারের উপরে আবার হোল পাওয়ার থাকে, তাহলে এখানে গুণ হবে। তো গুণ হবে, তো 2 আর হাফ এ তো গুণ করলে কি হবে, তো রুট আর স্কোয়ার তো আসলে পাওয়ার একটা আরেকটার অপোজিট, মানে 2 আর 1/2, এটা তো এটা একটা উল্টা। তো উল্টা হইলে, গুণ হইলে কি হবে, কেটে কেটে চলে যাবে, তো 2 টু দি পাওয়ার 1 থাকবে, 2 টু দি পাওয়ার 1 থাকবে। তো এইভাবে আসলে এই ক্যালকুলেশন গুলো আসে। তো এতটুকু বুঝলে আশা করা যায়, এতটুকু বুঝলে আশা করা যায় যে এখানে আর কোনো সমস্যা হবে না। আর আরেকটা জিনিস একটু খেয়াল করি, আমরা একটু খেয়াল করি, এটা আমি বলি যে এটা ভুল হওয়ার সম্ভাবনা থাকে, যে আমি তো এখানে একটা জিনিস আমি লিখছি, এ টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এন সমান এ টু দি পাওয়ার এম এন, তাই না? তো এখন আমার মনে হইলো যে আমি এখানে এভাবে দিব, এ টু দি পাওয়ার এম টু দি পাওয়ার এন, তো এটাকে কি আমি এভাবে লিখতে পারবো? এটাকে আমি কি এভাবে এ টু দি পাওয়ার এম এন লিখতে পারবো? না, এটা লিখা যাবে না, এটা এভাবে লিখা যাবে না। এটা কোনো কোনো ক্ষেত্রে হইতে পারে সত্যি, কিন্তু সবসময় এটা সত্যি হবে না। তো এটা এক্সাম্পল হিসেবে আমরা একটু দেখি, এটা একটু প্যাচ লাগতে পারে। যেমন আমি এখানে এ কিউব স্কোয়ার, এটাকে আমি কি কি লিখবো? 3 দুগুণে 6, 6। আর এখানে যদি এরকম হয় এ কিউব, এই কিউবের উপরে স্কোয়ার, তো সেটা মানে হচ্ছে 3 স্কোয়ার মানে কত? 3 স্কোয়ার মানে হচ্ছে 3 কে 9, এটা এ টু দি পাওয়ার 9 হবে। তো এটা খেয়াল রাখতে হবে, এই ভুলটা করা যাবে না, এটাকে কিন্তু ওইভাবে গুণ করে লেখা যাবে না। এখানে যা আছে তার উপরে, যেহেতু এই স্কোয়ারটা যেহেতু 3-এর উপরে আছে, সে তিনের স্কোয়ার মানে 3 দুইবার গুণ হবে, এটা বোঝাচ্ছে এটা দিয়ে। তো 3 কে দুইবার গুণ করে 3 কে 9, 9 আনতে হবে এখানে। আর যেহেতু এই 3 স্কোয়ারটা হচ্ছে পাওয়ার হিসেবে আছে এর, তো এর পাওয়ার হিসেবে 9 লিখে দিতে হবে। তো আশা করা যায় আর খুব একটা কিছু নাই এখানে আলোচনা করার। আমরা এখান থেকে কিছু প্রশ্ন আমরা সমাধান দেখতে পারি। আশা করি এই জিনিসগুলা বোঝা গেছে। তো এখানে যেই ব্যাপারটা, একটা ব্যাপার হয়তো হয়তো একটু এখনো পেচ লাগতে পারে, সেটা হচ্ছে আমি একটু আগে যে আলোচনা করছিলাম, যে এটাকে হয়তো আর একটু এক্সটেন্ড করা দরকার ছিল। এখানে এ টু দি পাওয়ার আমি মাইনাস এন সমান পাইছিলাম না 1/a টু দি পাওয়ার এন, এরকম তো পাইছিলাম। তো এখন এখানে এটাকে তো আসলে এটা তো ফর্মুলা কিভাবে আসে আমি দেখাইছি। তো এখানে এটাকে তাইলে এ ইনভার্স, আমি হয়তো এটা একটু ডিটেইলে আরো কিছু বললে সুবিধা হইতো। এটাকে 1/a, আচ্ছা একটু দেখাই এটা আমি কোথায় আলোচনা করছি, এটা কোথায় আলোচনা করছি, এটা এই যে এইখানে, হ্যাঁ, এই যে এইখানে, এখানে আমরা লিখছি, আচ্ছা এখানে এ ইনভার্স মানে এ টু দি পাওয়ার -3 ইকুয়াল টু 1/a কিউব হয়, এটা লিখছিলাম। হুম, এটা লিখছিলাম। তো এখানে এ টু দি পাওয়ার -1 যদি হয়, তাহলে 1/a হবে, তাই না? তো এটা তো বোঝা যাচ্ছে। এরকম এ টু দি পাওয়ার -2 বা ইনভার্স 2 যদি হয়, তাহলে 1/a স্কোয়ার, এভাবে আমরা লিখতে পারি আর কি। তো যাই হোক, এখন আশা করা যায় আমরা সবগুলা সমস্যার সমাধান করতে পারবো এই আলোচনার ভিত্তিতে। তো এখন এখানে একটা প্রশ্ন আসছিল এরকম, একটা এনটিআরসি এর পরীক্ষায়, একটা বিগত বছরে 3 টু দি পাওয়ার m সমান 81 হলে
81 হলে m কিউব সমান কত? m কিউব সমান কত? আচ্ছা, তো 3 টু দি পাওয়ার m সমান 81। আচ্ছা, এখন 81 বাইর পাইতে হলে আমার কি করতে হবে? আমার 81 পাইতে হলে আমি মানে 3 এর পাওয়ার কত হয়? 3 এর পাওয়ারই হবে, এটা বোঝা যাচ্ছে এখানে যেহেতু 3 এর পাওয়ার m। তো 3 এর পাওয়ারে অবশ্যই 81 কে প্রকাশ করা যাবে। এখন এটা আমি চিন্তা করে যদি আমি বাইর করতে না মানে মুখস্থ যদি না থাকে বা আমি একটু গুণ করে যাবো আর কি। 3 কে 9, 3 নং 27, 3 27 81, তাইলে 4টা গুণ করলে আমার 81 হইতেছে। তাহলে 3 টু দি পাওয়ার 4, 3 টু দি পাওয়ার 4। তাইলে এখন এখানে যেহেতু এখানে 3 বেস, এখানে 3 বেস সমান, তাহলে পাওয়ার দুইটাও সমান হবে। তার মানে m সমান 4। তাহলে m কিউব সমান কত চাইছে? এখানে m সমান 4 দেখেই আনসার দিয়ে দেওয়া যাবে না, m কিউব চাইছে। m কিউব মানে হচ্ছে 4 কিউব। তো 4 কিউব মানে কি? 4 ইন্টু 4 ইন্টু 4, তাহলে 4 4 16, 4 16 64। এই 64 হবে আনসার এটা। ঠিক আছে? তো এইরকম আরো কিছু প্রশ্ন দেখি, আমরা। আচ্ছা, একটা প্রশ্ন আসছিল এরকম, খুবই সহজ। √3 ইন্টু √5, √5 হোল টু দি পাওয়ার 4। হ্যাঁ, তো এখন এখানে আমরা এটাকে কিভাবে লিখতে পারি? এখানে ফর্মুলা আছে আমাদের, আমরা জানি দুইটার গুণের উপরে পাওয়ার আছে। তো এটার মানে হচ্ছে ওই যে এ বি, হোল টু দি পাওয়ার n সমান a টু দি পাওয়ার n ইন্টু b টু দি পাওয়ার n, তাই তো? হ্যাঁ, তো এখানে তাইলে এটাকে এভাবে লেখা যায়, এভাবে লেখা যাবে। এখানে আমরা এই ম্যাথটা আসলে খুবই সহজ, কিন্তু এখান দিয়ে ওই যে অনেকগুলা ক্যালকুলেশনের প্রসেস আমি দেখাতে পারবো। যেমন এখানে এটাকে একটা ফর্মুলা আমার বলতেছে, এটার পাওয়ার √3 আর √5 যেহেতু গুণ আকারে আছে, তো এটার উপরে পাওয়ার 4 হবে, এটার উপরে পাওয়ার 4 হবে, মাঝখানে গুণ হবে। তো এখানে √3 টু দি পাওয়ার 4, এটাকে আমি একটু আগে তো দেখাইছিলাম √2 নিয়ে কিভাবে করা যায়। এখানে 4 কে আমি ভাঙ্গা আমি তো ভিতরে 2 দিয়ে দিতে পারি, বাইরে 2 দিয়ে দিতে পারি। বা এখানে আসলে 3 এর পাওয়ার আসলে এটা মানে কি? রুট মানে আসলে 3 এর পাওয়ার হাফ। সবচেয়ে সহজ মনে হয় আমার কাছে এইটাই, এটাই সবচেয়ে সহজ। এভাবে লিখলেই সবচেয়ে সহজ আসলে হয়ে যায়। √5 মানে হচ্ছে 5 এর পাওয়ার হচ্ছে হাফ। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখানে এই যে, তাহলে কি হবে? এখানে যেহেতু ব্র্যাকেট দিয়ে পাওয়ার আছে মানে হোল পাওয়ার, তার মানে এটা পাওয়ারে পাওয়ারে গুণ হবে। তাহলে এখানে 3 হাফ গুণন 4, আর এখানে যেহেতু গুণ আছে এখানে 5 হাফ গুণন 4। ঠিক আছে? আচ্ছা, এখন এখানে গুণগুলো একটু বাঁকা হয়ে গেছে। আচ্ছা, এখানে 3 এর পাওয়ার এখানে কত হবে? হাফ আর 4 এ গুণ করলে 2 হয়, তাই না? আর 5 এর পাওয়ার এখানে কত হবে? একই ব্যাপার, একই ব্যাপার, এখানে স্কয়ার হবে। তো 3 কে 9, আর এখানে 5 5 25, 25। তাহলে এটা কত হবে? 200 মনে হয়, 225 হয়। হ্যাঁ, 225। এখন এইখানে এটাকে আমরা এভাবে না করে আমরা যদি বলি যে না, আমি একটু এটাকে আরেকটু অন্যভাবে করব। আমি এখানে এখানে আরেকটা ফর্মুলা আছে না, এই যে এটার উপরে এখানে √3 ইন্টু √5, এখানে এটাকে আমি একটু এখানে এদিকে ডান দিকে একটু ভেঙে দেখাই। √3 ইন্টু √5, এটাকে √3 ইন্টু 5 লেখা যায়, 3 ইন্টু 5 লেখা যায়। তো এটা কিভাবে হইলো? এটা হয়তো এখানে ফর্মুলা আমাদের অলরেডি আমরা দেখছি যে এখানে এটা রুট মানে তো পাওয়ার হাফ, তাই না? রুট মানে পাওয়ার পাওয়ার হাফ, একটু বোঝার চেষ্টা করি। রুট মানে হচ্ছে পাওয়ার হাফ, আর এটা 5, রুট মানে হচ্ছে পাওয়ার হাফ। তো এখন ওই যে উপরে এটা 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 একটু দেখি, এই সূত্রটা, এই ফর্মুলাটা, এই যে এখানে এটা, তো এখানে দুইটার উপরে পাওয়ার হাফ আছে, তো এটাকে আমরা দুইটাকে ব্র্যাকেট দিয়ে হাফ পাওয়ার লিখতে পারি। ওই যে উপরে এটা উল্টা করে, উল্টা এদিকে গিয়ে আমি এখানে গেছিলাম এদিক থেকে এদিকে, আর এখানে আমরা আসতেছি আসলে ডান দিক থেকে বাম দিকে, মানে ওই ফর্মুলারই ডান দিক থেকে বাম দিকে আসতেছি। তো এখানে তাইলে কত হইলো? 15 টু দি পাওয়ার হাফ। তো এইটাই আর কি, 15 √15। তো এগুলা এত কিছু লাগে না, এটা হচ্ছে আসলে আমরা হয়তো এই সব ক্যালকুলেশন অভ্যস্ত হয়ে গেছি সবাই আমরা এগুলাতে, যে √3 ইন্টু √5 মানে হচ্ছে √3 গুণ 5, এটা দিয়ে দিলেই হবে আর কি, সমস্যা নাই। তো এখানে √15, তাহলে √15 টু দি পাওয়ার 4। তো এখানে এখানে √15 থেকে 4 কিভাবে করবো? আমার ইচ্ছা, আমি হাফ দিতে পারি, পাওয়ার হাফ, এটাকে হাফ বা 4, হাফ আর √4 পাওয়ার 4 হলে কি হবে? এটা আসলে এই 2 লাইন 3 লাইন লেখা লাগে না, এক লাইনে ডিরেক্টলি লিখতে পারবেন হয়তো একটা সময়। আমি জাস্ট এটা বোঝার জন্য আমি হচ্ছে ভেঙে ভেঙে দেখাচ্ছি। হুম, তো এখানে কত হবে? 15 টু স্কোয়ার, 15 স্কোয়ার মানে 225, 225। হ্যাঁ, এটাকে এইভাবে লেখা যায়। তো এখানে যদি বলে না, আমি হচ্ছে এটাকে এভাবে না করে পাওয়ার 4 রাখবো না, আমি পাওয়ার 4 কে আমি ভাঙবো, পাওয়ার 4 কে ভাঙিয়ে আমি করবো, সেটাও করা যাবে, সমস্যা নাই।
পাওয়ার 4 কে ভেঙে করবে, মনে করেন যে এখানে রুট থ্রি টু দি পাওয়ার তো 4 পাইছি, আর √5 টু দি পাওয়ার 4 পাইছি। তো আমি 4 রাখবো না, পাওয়ার 4 পাওয়ার রাখলে আমার কাছে মনে হচ্ছে পাওয়ার বেশি বড়, ক্যালকুলেশনটা বুঝতেছি না। তাহলে আমি 4 পাওয়ারকে আমি হচ্ছে 2 পাওয়ার করে ভিতরে দিয়ে দিব, আর 2 বাইরে দিয়ে দিব। ওই যে পাওয়ারে পাওয়ারে গুণ হয়, এখানে ব্র্যাকেট দিয়ে থাকলে তো 2 দুগুণে 4, এভাবে আমি ভেঙে দিতে পারবো। 5 √5 স্কোয়ার, আচ্ছা এখানে স্কোয়ার, এই ব্র্যাকেটগুলো একটু ছেঁড়াবেড়া হয়ে গেছে। এখানে 3 স্কোয়ার, এখানে 3 স্কোয়ার, আর এখানে এই যে মানে রুট স্কোয়ারে কাটা গেল আর কি, রুট স্কোয়ারে কাটা গেল। এখানে 5 স্কোয়ার, ওই যে উপরের স্কোয়ারটা, এই স্কোয়ারটা, তাহলে 3 3 9 ওই 25। যাই হোক, এটা তো আর বোঝাই গেছে, এটা নিয়ে আর সময় না কাটাই। আচ্ছা, এরপরে আরেকটা সমস্যা আমরা লিখি যে, আচ্ছা এটা হচ্ছে খুবই সহজ, দেখতে একটু জটিল মনে হয়। এখানে এখানে কিউব রুট অফ, এখানে এখানে কিউব রুট অফ আবার ভিতরে, এটার ভিতরে আবার কিউব রুট অফ এক্স কিউব। আচ্ছা, তো এখানে ওই যে মানে কিউব রুট দিলে একটা সুবিধা হয়, রুটের সময় ওই যে মানে ব্র্যাকেট আর ইউজ করা লাগে না আর কি, যে যেই জিনিসটা আসলে ব্র্যাকেট দিয়ে আমাদের লিখতে হতো রুট দিলে, এই যে রুট কিউব দিছে না, এটার এর রুটের ভিতরে যা আছে এই পুরোটা হচ্ছে এটার ভিতরে আছে, এই পাওয়ার মানে পাওয়ার 1/3। তো এখন এখানে আমরা এটাকে কিভাবে লিখবো, এটাকে আমরা ওই যে মূল প্রথম যে কিউব রুটটা, এটাকে আমরা যেভাবে আছে সেভাবে লিখবো। আর এখানে এক্স কিউব হচ্ছে এই রুটের ভিতরে, দেখেন এই রুটের কিউব রুটের ভিতরে হচ্ছে এক্স কিউব। তাহলে এক্স কিউব এক্স কিউব আছে কিসের ভিতরে, একটা কিউব রুটের ভিতরে। তো কিউব রুট মানে পাওয়ার কত, কিউব রুট মানে পাওয়ার কত 1/3। কিউব রুটটা আসলে আরেকটা প্রকাশ হচ্ছে এটা, কিউব রুটের একটা প্রকাশ হচ্ছে পাওয়ার হচ্ছে 1/3। এই যে পাওয়ার 1/3 লিখছি, এখানে একটা ব্র্যাকেট দিতে হয়েছে। ওই যে বললাম রুট থাকলে আর ওই যে ব্র্যাকেটটা লাগে না আর কি, এখানে রুটের ভিতরে যা থাকে তাই তাই ব্র্যাকেটের ভিতরে আছে ধরে নিতে হবে। তো এখানে এখানে কি হইলো, পাওয়ার হচ্ছে 1/3, তাহলে এই রুট কিউব, এই কিউব রুটটা আমরা উঠাইয়া একই জিনিস পাওয়ার 1/3 লিখলাম। এখন এখানে পাওয়ার তো একাধিক পাওয়ারে তো গুণ হয়ে যায় তাই না, 3 3 গুণ হয়ে যাবে, কাটা যাবে, কাটা গিয়ে দেখেন কত সহজ হয়ে গেল। কিউব ছিল আর ওই 1/3, তো কাটা গিয়ে থাকলো কত, x⁻1, মানে x থাকলো, তাই না? তো এখানে তাইলে এটাকে আমরা লিখতে পারি মানে এটাকে কিভাবে লিখবো, এটা হয়তো এভাবেই হয়তো আনসার ছিল, এভাবেই হয়তো এটার আনসার ছিল, শর্টকাট আনসার এটাই হয়তো অপশন ছিল, বা এটাকে 1/3 পাওয়ার এইভাবে প্রকাশ করা যায়, যেটাই থাকুক অপশনে সেটাই আনসার আর কি। তো কত সহজ দেখছেন। আচ্ছা, এরপরে আরেকটা প্রশ্ন আমরা করি, যেমন এখানে একটা ইকুয়েশন দিছে, 2 to the power x+1 সমান 32 হলে x এর মান মান কত। তো এটা আশা করি আপনারা নিজেরাই করে ফেলতে পারছেন। 2 to the power x+1 সমান 32। তো এখানে চিন্তা করতে হবে কি, এটাকে 32 কে 2 এর পাওয়ার হিসেবে অবশ্যই প্রকাশ করা যাবে, যেহেতু বাম দিকে বেস 2 আছে, ডান দিকে 2। তো কত হইলে 32 হয়, আমরা একটু চিন্তা করি, গুণ করে করে যাই। 2 × 2 × 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, তাহলে 1 2 3 4 5, 2 এর পঞ্চম ঘাত, 2 এর পাওয়ার 5 হলে এটা 32 হয়। আচ্ছা, তাহলে এখানে আমরা x+1 সমান, আমরা কি লিখতে পারি, 5 লিখতে পারি, যেহেতু বেস সেম পাওয়ারও সেম হবে। তাহলে x এর মান কত হবে, 5 - 1 4। কত সহজ। সূচক ও লগারিদমের প্রশ্নগুলো আসলে খুবই সহজ হয়, বুঝলে, বেসিকটা বুঝলে, আর বেসিকটা বুঝতেও খুব বেশি সময় লাগে না আসলে, অন্যান্য টপিকের, পাটিগণিতের বিভিন্ন টপিকের তুলনায় আসলে আমার কাছে মনে হয় সূচক ও লগারিদম টপিকটা অনেক সহজ। আচ্ছা, এটা এরপরে আরেকটা, আচ্ছা খুবই ইন্টারেস্টিং একটা প্রশ্ন আসছে এরকম, এমসিকিউ গতবার আসছে গত কোন একটা পরীক্ষায়, এটা এরকম, 8x² প্লাস 8x⁻0, এটা বলেন তো কি হইতে পারে, এটা আপনারা করেন নিজে নিজে। তো এখানে 8x⁻0, এখানে আসলে এটার ভাঙার কিছু নাই, দেখার কিছু নাই, পাওয়ার যাই হোক, বেস যাই হোক, পাওয়ার 0 হইলে এটার ভ্যালু হচ্ছে 1, শেষ। আর 8 × x⁻0, এখানে খেয়াল করেন, এই 0 পাওয়ারটা কিন্তু x এর উপরে আছে, 8 এর উপরে নাই, এটা কিন্তু এখানে 8 × x⁻0।
যদি 8 এর উপরে হইতো তাহলে একটা ব্রেকেট দিত, যেহেতু ব্রেকেট নাই এটা হচ্ছে শুধু x এর উপরে 0 পাওয়ার, তাহলে x এর উপরে পাওয়ার 0 হইলে কি হবে 1 হবে, ডেফিনেটলি পাওয়ার 0 হইলে 1 হয়, তাহলে 1 প্লাস 8 কত হইলো 9, তাহলে এটার মান হচ্ছে 9, খুবই সহজ। আচ্ছা এরপরে আরেকটা কোয়েশ্চন আমরা, ওকে এইটা সুন্দর একটা কোয়েশ্চন, এটা হচ্ছে এরকম দিছে 27 টু দি পাওয়ার x প্লাস 1 সমান 81 হলে 81 হলে x এর মান কত, মান কত? আচ্ছা এখন এখানে এটাকে আমরা কিভাবে করব, এটাকে কিভাবে করব, এখানে 27 এর পাওয়ার হিসেবে কি 81 কে প্রকাশ করা যাবে? 27 এর স্কয়ার করলে তো অনেক বড় হয়ে যাবে, তাই না? এটা করা যাবে না, বোঝাই যাচ্ছে। তো এখন কত দিয়ে করা যাইতে পারে, এটা এটা বোঝা যাচ্ছে আসলে 27 হচ্ছে কত পাওয়ার, 3 এর পাওয়ার হয়, তাই না? 3 এর পাওয়ার হিসেবে প্রকাশ করা যায়। তো এখানে আমরা 27 কে কত দিয়ে, মানে 3, আমরা একটু হিসাব করে করে যাই, এগুলো আসলে হিসাব করতে হয় না, অনেক সময় মুখস্থই হয়ে যায় কোনটার মানে কত হয়। 27 3 এর পাওয়ার 3 হইলে যে 27 হয়, আর পাওয়ার 4 হইলে যে 81 হয়, এগুলো আসলে একটা সময় মুখস্থ হয়ে যাবে। তো আমরা এই যে দিলাম 3 3 9, 3 নং 27, তাহলে 3 হইলে পাওয়ার মানে ঘাত 3 হইলে এটা 27 হবে, তাহলে 27 কে আমরা এরকম লিখতে পারি, 27 কে 3 কিউব লিখতে পারি, উপরে x প্লাস 1, আর 81 কে এই যে 3 3 9, 3 নং 27, 3 27 কত 81, তাহলে এটাকে 3 টু দি পাওয়ার 4 লেখা যাবে, হ্যাঁ 3 টু দি পাওয়ার 4 লেখা যাবে। তাহলে এখানে 3 টু দি পাওয়ার, এই যে পাওয়ারে কি হবে, একাধিক পাওয়ার, এখানে পাওয়ারের উপর হোল পাওয়ার গুণ হবে, তাই না? ডেফিনেটলি গুণ হবে, 3x প্লাস কত 3, এটা তো আশা করি বুঝতে পারছেন, 3 দিয়ে x প্লাস 1 কে গুণ করলে 3x প্লাস 3। আচ্ছা এখানে 3 টু দি পাওয়ার 4, তাইলে এখান থেকে আমরা দুই সাইড থেকে কি লিখতে পারি, 3x প্লাস 3 সমান 4 লিখতে পারি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 3x সমান 4 মাইনাস 3 মানে 1, তাহলে x সমান লিখতে পারি 1 বাই 3, এটা 1 বাই 3, এটা হচ্ছে 1 বাই 3। ওকে, এটা হইল। আচ্ছা পরের পরের ইয়েতে যাই। আচ্ছা আরেকটা প্রশ্ন আসছে এরকম, ওকে একটা প্রশ্ন আসছে এরকম, টু টু দি পাওয়ার টু টু দি পাওয়ার n ভাগ টু টু দি পাওয়ার n মাইনাস 1, এটা কত হবে? তো এখানে ভাগ আছে, ভাগ, ভাগের সময় আসলে পাওয়ার কি হয়, ভাগের সময় পাওয়ার কি হয়, পাওয়ার হচ্ছে মাইনাস হয়, তাই না? তো পাওয়ার এখানে বেস তো সমান, বেস সমান হইলে মাইনাস হবে, বেস হচ্ছে এটা পাওয়ার হচ্ছে n, আর এটার পাওয়ার হচ্ছে n মাইনাস 1, তাহলে n মাইনাস 1টা এটা থেকে মাইনাস হবে, n মাইনাস 1 এটা থেকে মাইনাস হবে, তাহলে টু টু দি পাওয়ার n মাইনাস এখানে n হবে, আর মাইনাস মাইনাসে প্লাস 1 হবে। ঠিক আছে, এটা হয়তো দেখে প্রথম দেখায় মনে হতে পারে এটা মনে হয় কঠিন, তো দেখেন এটা কত সহজ, n মাইনাস n নাই হয়ে যাবে, টু টু দি পাওয়ার 1 মানে এটার মান হচ্ছে 2, এটার মান হচ্ছে 2। তো এটাকে আসলে অন্যভাবে একটু প্রকাশ করে দেখানো যায়, এটাকে এইভাবে যদি করতে একটু মনে হয় না, আমি অন্যভাবে করব, ভাগ মানে তো এইভাবে দিব, তাই না? টু দি পাওয়ার n মাইনাস 1 এভাবে দিব আর কি, এখানে এভাবে দিব, এটাকে এভাবে দিব। এরপরে এখানে আমি বললাম যে আমি হচ্ছে এই যে ভাগের সময় তো মাইনাস হয়ে যাবে, মাইনাস করলেই হয় আসলে, মাইনাস করলেই হয়। তো এখানে এটাকে আমি যদি ভেঙ্গে ভেঙ্গে লিখি, এখানে টু টু দি পাওয়ার n ইন্টু টু টু দি পাওয়ার মাইনাস 1 এভাবে হবে, তাই না? এখানে ওই যে এটাকে আলাদা করে ভেঙে লিখলাম, এটা আসলে সরলের সময় এইভাবে কাজে লাগে, এইভাবে করলে আসলে কাটাকাটি যায় তো, অনেকগুলা রাশি যখন থাকে তখন এইভাবে করলে আসলে এখানে আসলে খুব একটা দরকার নাই, তারপরে ওই যে এখানে এটা কেটে যাবে আর কি, আর 2 এর পাওয়ার মাইনাস 1 নিচে হইলে উপরে আসলে এটা কত, 2 এর পাওয়ার 1 হয়ে যাবে আর কি, 2 হয়ে যাবে। যাই হোক এটার জন্য এটা এটা এই প্রসেসে যাওয়া ঠিক রাইট প্রসেস হবে না, এইভাবে সহজে করাটাই ভালো হবে, যদিও আনসার আসতেছে। আচ্ছা এরপরে আরেকটা প্রশ্ন আমরা করব, এখানে এক্স টু দি পাওয়ার, একটা প্রশ্নে বলছে এক্স কিউব মাইনাস 0.001
সমান 0 0 0 হলে ডেফিনেটলি এখানে এক্স এর মান বা এক্স স্কোয়ারের মান চাইছিল, এক্স স্কোয়ারের মান কত, এক্স স্কোয়ারের মান কত, এটা এটা দিছে, এটাতে এটা চাইছে। তো এখানে এখানে আমরা এটাকে এটাকে আমরা লিখতে পারি এই ইকুয়েশন থেকে এক্স কিউব সমান কত হবে, এখানে যেহেতু জিরো আছে তো এটা 0 0 1 ডান দিকে চলে যায়। তো এক্স কিউব সমান এটা এটা কত আসলে, এটা 0.001, এটাকে আসলে 1/1000 এভাবে লেখা যায় না? এখানে 1000 দিলে এখানে ভাগ হইলে কি হবে আসলে 0.001 এটাই হবে। এখানে যতগুলো শূন্য থাকে আমরা জানি দশমিক তত করে এদিকে সরে যায়। তো এইখানে এই 1 কে এটা দিয়ে ভাগ করলে এটা হবে, ঠিক আছে? তো এইটা কি এরকম যে 1 কে 10 দিয়ে ভাগ করলে 0.1, 1 কে 100 দিয়ে ভাগ করলে পয়েন্ট 0.01, 1 কে 1000 দিয়ে ভাগ করলে 0.001, এভাবে আসে আর কি। তো এখন এখানে ওয়ান বাই 1000, তো 1000 মানে আসলে কত, 10 কিউব, 10 কিউব, এটা বোঝার জন্য আসলে ভাঙ্গা এইভাবে। তো এখন এখানে এই যে এখানে আসলে এটা যেহেতু নিচে পাওয়ার 3 আছে তো এটা উপরে চলে আসলে 10⁻³ হবে। ওই যে ফর্মুলা হচ্ছে 1/a⁻n মাইনাস হইলে এখানে এখানে a⁻n হবে আর কি, এখানে এখানে a⁻n হবে। তো এখানে তাইলে এটা এটা এভাবে লিখতে পারি 10⁻³ তাইলে এখানে এখানে আমরা এখানে আচ্ছা এখানে সম্ভবত প্রশ্নে এখানে মাইনাস ছিল, এখানে মাইনাস ছিল। আচ্ছা মাইনাস থাকলে এটাকে আসলে এইভাবে লেখা যায়, এখানে এক্স এর পাওয়ার মাইনাস ছিল, তো এখানে মাইনাস ছিল। তো মাইনাস থাকলে এখানে এখান থেকে আসলে আমরা লিখতে পারি বা এই উপরের লাইনেই হয়ে যেত আসলে। এখানে এখানে আমরা এটাকে আমরা প্রবেশ করি। আচ্ছা এখানে এখান থেকেই বলি, এখানে তাহলে x = 10, তো এখান থেকে বোঝা যাচ্ছে তাই না, যেহেতু এই যে পাওয়ার দুটো সেম, বেস দুটো সেম হবে, সেম হওয়ারই কথা। বা এখানে যদি আমরা ওই ইয়ে না করতাম, আমরা শুরুতে আসলে প্রশ্নটা ওটা যদি ভুল না করতাম, তাহলে আমরা আমরা হয়তো এই লাইনে আমরা লিখে দিতাম, এই লাইনে আমরা লিখে দিতাম তাই না, এই লাইনে লিখে দিতাম আমরা 1/x³ x⁻³ মানে হচ্ছে 1/x³ তো এখান থেকে তাহলে দুই সাইড থেকে দেখা যায় কি বোঝা যায়, x সমান হচ্ছে 10 হবে বা x³ = 10³ হবে, সেখান থেকে x = 10 হবে আর কি। যাই হোক, তো x = 10 হইলো, x = 10 হইলে এক্স স্কোয়ারের মান কত হবে, এক্স স্কোয়ারের মান কত হবে, এক্স স্কোয়ার মান এখানে 10 স্কোয়ার হবে, তাহলে 100 হবে। তাহলে এটাই হচ্ছে উত্তর। ওকে, আচ্ছা এরপরে আরেকটা প্রশ্ন এরকম আসে, এরকম একটা প্রশ্ন প্রায়ই আসে আর কি, এরকম করে প্রশ্নগুলো আসে প্রায়, যেমন এখানে দেয়া থাকে a টু দি পাওয়ার x সমান b, b b টু দি পাওয়ার y সমান c, আর c টু দি পাওয়ার z সমান a। তাইলে এটা হলে xyz সমান কত, xyz সমান কত, কত। আচ্ছা এখন এগুলাতে লাস্টেরটা দিয়ে শুরু করা ভালো হয়, এভাবে করলে। এখানে সি, এখানে দেখা যাবে যে সি এর ভ্যালু অন্য কিছু দিয়ে প্রকাশ করা আছে, তো বি দিয়ে b টু দি পাওয়ার y, তো সেটা লিখবো b টু দি পাওয়ার y হোল টু দি পাওয়ার z। তো এখন এখানে পাওয়ার কি হবে, একাধিক পাওয়ার গুণ হয়ে যাবে b টু দি পাওয়ার y z মানে, তো বি এর মান হয়তো অন্য কিছু দিয়ে, হ্যাঁ এই যে বি এর মান এ দিয়ে প্রকাশ করা আছে। তো এইভাবে আসলে একটা পরে ধাপে ধাপে যাইতে হবে, a টু দি পাওয়ার x y z সমান a। তাহলে এখানে এ টু দি পাওয়ার, ওই যে পাওয়ার কি হবে, একাধিক পাওয়ার, পাওয়ারের উপর হোল পাওয়ার গুণ হয়ে যাবে, এক্স এর সাথে ওয়াই জেড গুণ হইলে এক্স ওয়াই জেড সমান এ। তাহলে এখানে আমরা যেহেতু এখানে এ মানে হচ্ছে পাওয়ার 1 ধরতে পারি, তাহলে এক্স ওয়াই জেড সমান 1, এটা হচ্ছে আনসার। এরকম আসলে যেই প্রশ্নই আসুক, এরকম সূচকের সব প্রশ্নই আসলে করা যাবে। তো আশা করি সূচক নিয়ে আর কোনো সমস্যা, বেসিক কোনো সমস্যা হবে না। আরো কিছু প্রশ্ন, আরো কিছু যেটা যদি আমরা
চর্চা করেন তাহলে আশা করি সূচকের কোনো সমস্যা এমসিকিউতে অন্তত হবে না। তো আপনারা যদি এই আলোচনাটা বুঝে থাকেন বা কোনো জায়গায় প্রবলেম থাকে সেটা কমেন্টে জানাবেন। আর লোগারিদম টপিকটা আসলে এক ভিডিওতে আলোচনা করা যাচ্ছে না, অনেক লম্বা ভিডিও হয়ে যাচ্ছে। তো পরের ভিডিওতে হয়তো আমরা লোগারিদম টপিকটা কিভাবে হচ্ছে আমরা আবার শুরু থেকে আলোচনা করব। তো ধন্যবাদ সবাইকে।